সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং দুটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার প্র্যাকটিস যাচ্ছি, যে স্ট্রাকচারগুলি শেখার মাধ্যমে আপনি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন স্কিল ইমপ্রুভ করতে পারবেন। লক্ষ্য করুন, ইউজ অফ হ্যাড টু বি প্লাস ফার্স্ট পার্টিসিপল, তারপর হচ্ছে ইউজ অফ ডিডন্ট হ্যাভ টু বি প্লাস ফার্স্ট পার্টিসিপল। দুটি হচ্ছে প্যাসিভ ফর্ম। আপনি হ্যাড টু বি প্লাস ফার্স্ট পার্টিসিপল, ডিডন্ট হ্যাভ টু বি প্লাস ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করার মাধ্যমে আপনি কীভাবে স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অসংখ্য বাক্য তৈরি করবেন সেই পেজ করাচ্ছি। আপনারা যে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই লেসনটি খুব অ্যাটেন্টিভলি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনার এই দুটি স্ট্রাকচার শেখার মাধ্যমে, বিশেষ করে এই দুটি প্যাসিভ ফর্মের স্ট্রাকচার শেখার মাধ্যমে আপনি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন স্কিল ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, বাংলা বাক্যে কোনো কিছু করতে হয়েছিল কিংবা কোনো কিছু করতে হলো অর্থে ইঙ্গিতে স্ট্রাকচারটি হবে প্রথমে অবজেক্টটি সাবজেক্ট হয়ে বসবে, অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট হবে প্লাস হ্যাড টু বি বসবে প্লাস ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 নম্বর বসবে, তারপর হচ্ছে এক্সটেনশন বসবে। এটা হচ্ছে প্যাসিভ ফর্ম, হ্যাড টু বির প্যাসিভ ফর্ম। পরের যে স্ট্রাকচারটি ফলো করুন, বাংলা বাক্যে কোনো কিছু করতে হয়নি কিংবা কোনো কিছু করতে হয়েছিল না বা করতে হলো না অর্থে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি হবে প্রথমে অবজেক্টটি সাবজেক্ট হবে, অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট হবে, তারপর ডিডন্ট হ্যাভ টু বি প্লাস ফার্স্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। এটিও প্যাসিভ ফর্ম। আমি আজকে আপনাদেরকে হ্যাড টু বি প্লাস ফার্স্ট পার্টিসিপল দিয়ে আপনি কীভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, প্যাসিভ ফর্ম অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করবেন এবং ডিডন্ট হ্যাভ টু বি প্লাস ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করার মাধ্যমে কীভাবে আপনি প্যাসিভ ফর্মের নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য তৈরি করবেন সেটি পেশ করাচ্ছি। লক্ষ্য করুন, এখানে দুটি এক্সাম্পল দিয়েছি। আপনি যদি এক্সাম্পলগুলি ফলো করেন তাহলে আপনি খুব সহজে এই ধরনের প্যাসিভ বাক্য তৈরি করার মাধ্যমে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন স্কিল ইমপ্রুভ করতে পারবেন। আপনি এক্সাম্পলগুলি ফলো করুন। তাদের জন্য আলোচনাটি সংক্ষিপ্ত করতে হয়েছিল কিংবা তাদের জন্য আলোচনাটি সংক্ষিপ্ত করতে হলো। এই যে বাংলা বাক্যে কোনো কিছু করতে হয়েছিল বা করতে হলো অর্থে ইংরেজি স্ট্রাকচারটি হবে প্রথমে অবজেক্টটি সাবজেক্ট হয়ে বসবে। আমরা জানি যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট এবং কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। আপনি প্রথমে এই বাক্যের মধ্যে আপনি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট খুঁজবেন। তাদের জন্য আলোচনাটি সংক্ষিপ্ত করতে হয়েছিল কিংবা তাদের জন্য আলোচনাটি সংক্ষিপ্ত করতে হলো। আপনি এই বাক্যে কি সংক্ষিপ্ত করতে হলো? আলোচনাটি। এখানে অবজেক্ট হচ্ছে আলোচনাটি। সো অবজেক্ট অল দ্য সেম, অবজেক্ট যা সাবজেক্ট তাই, সাবজেক্ট যা অবজেক্ট তাই। আলোচনাটি এই অবজেক্টিভ সাবজেক্ট হলে হবে দ্য ডিসকাশন, অবজেক্টিভ সাবজেক্ট হলো, তারপর হচ্ছে যে হ্যাড টু বি বসালেন, হ্যাড টু বি, তারপর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, সংক্ষিপ্ত করা হচ্ছে শর্ট হ্যান্ড, এটির ভিত্তি হচ্ছে শর্ট হ্যান্ড, তারপর এক্সটেনশন হচ্ছে তাদের জন্য ফর দ্যাম, দ্য ডিসকাশন হ্যাড টু বি শর্ট হ্যান্ড ফর দ্যাম। তাদের জন্য আলোচনাটি সংক্ষিপ্ত করতে হয়েছিল কিংবা তাদের জন্য আলোচনাটি সংক্ষিপ্ত করতে হলো। পরের যে এক্সাম্পলটি ফলো করুন, কম্পিউটারটি বিক্রি করতে হয়নি কিংবা কম্পিউটারটি বিক্রি করতে হলো না কিংবা কম্পিউটারটি বিক্রি করতে হয়েছিল না। এটি হ্যাড টু বি নেগেটিভ সেন্টেন্সের বাক্য। লক্ষ্য নেগেটিভ সেন্টেন্স হচ্ছে বাংলা বাক্যে কোনো কিছু করতে হয়নি বা করতে হয়েছিল না কিংবা করতে হলো না অর্থে ইংরেজিতে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্যের স্ট্রাকচারটি হবে প্রথমে আপনি অবজেক্টিভ সাবজেক্ট হয়ে বসবে, তারপর হচ্ছে ডিডন্ট হ্যাভ টু বি, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপর এক্সটেনশন। সো কম্পিউটারটি বিক্রি করতে হয়নি কিংবা কম্পিউটারটি বিক্রি করতে হলো না কিংবা কম্পিউটারটি বিক্রয় করতে হয়েছিল না। আপনি এবারে প্রথমে আপনি অবজেক্ট খুঁজবেন, কি বিক্রি করতে হয়নি? কম্পিউটারটি। সো অবজেক্ট সাবজেক্ট হলে অল দ্য সেম, দ্য কম্পিউটার। স্ট্রাকচার হচ্ছে ডিডন্ট হ্যাভ টু বি, এই যে ডিডন্ট হ্যাভ টু বি যেহেতু নেগেটিভ সেন্টেন্স, ডিডন্ট হ্যাভ টু বি, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ 3 রূপ। আমরা জানি বিক্রি করা হচ্ছে সেল, SELL সেল, এটির ভিত্তি হচ্ছে সেল, সোল্ড, এই সোল্ড হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। সো দ্য কম্পিউটার ডিডন্ট হ্যাভ টু বি সোল্ড, কম্পিউটারটি বিক্রি করতে হয়নি। পরের যে এক্সাম্পলগুলি সেগুলি ফলো করুন। পরের এক্সাম্পলগুলি হচ্ছে বাড়িটি বিক্রি করতে হলো বা বাড়িটি বিক্রি করতে হয়েছিল। এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাবোধক বাক্য। প্রথম স্ট্রাকচার দিয়ে বাড়িটি বিক্রি করতে হয়েছিল কিংবা বাড়িটি বিক্রি করতে হলো। আপনি এই বাক্যটিকে প্রশ্ন করুন অবজেক্ট খোঁজার জন্য যে কী বিক্রি করতে হয়েছিল? বাড়িটি। অবজেক্ট সাবজেক্ট হলে অল দ্য সেম, দ্য হাউস,
যা আছে তাই থাকবে, দ্য হাউস। তারপর অনুযায়ী হচ্ছে হ্যাড টু বি, স্ট্রাকচার অনুযায়ী অ্যাফার্মেটিভ সেন্টেন্সের হ্যাড টু বি। তারপর হচ্ছে বিক্রি করা হচ্ছে, আমরা জানি সেল, এটির পাস্ট হচ্ছে সোল্ড, দ্য হাউস হ্যাড টু বি সোল্ড, বাড়িটি বিক্রি করতে হয়েছিল কিংবা বাড়িটি বিক্রি করতে হলো। পরের এক্সাম্পলটি ফলো করুন, রোগীটিকে হাসপাতাল নিতে হয়নি কিংবা রোগীটিকে হাসপাতাল নিতে হলো না কিংবা রোগীটিকে হাসপাতালে নিতে হয়েছিল না। এটি নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য। সো দ্বিতীয় স্ট্রাকচার দিয়ে প্রথমে অবজেক্টিভ সাবজেক্ট হবে, কাকে হাসপাতাল নিতে হয়নি, রোগীটিকে। সো রোগীটি হচ্ছে দ্য পেশেন্ট। তারপর হচ্ছে ডিডেন্ট হ্যাভ টু বি। তারপর ভার্বের 3 রূপ, নেওয়া হচ্ছে আমাদের টেক, এটি বৃদ্ধি হচ্ছে টেক, টুক, টেকেন। তারপর এখানে যে কোনো দিকে নিলে প্রেপোজিশন টু বসাবেন, তারপর হচ্ছে অ্যাকশন হসপিটাল। সো পুরো বাক্যটি হচ্ছে দ্য পেশেন্ট ডিডেন্ট হ্যাভ টু বি টেকেন টু হসপিটাল, রোগীটিকে হাসপাতাল নিতে হয়নি কিংবা রোগীটিকে হাসপাতাল নিতে হলো না কিংবা রোগীটিকে হাসপাতাল নিতে হয়েছিল না। আপনি নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। পরের যে এক্সাম্পলটি ফলো করুন, নতুন কিছু কম্পিউটার কিনতে হলো বা নতুন কিছু কম্পিউটার কিনতে হয়েছিল। সো আপনি প্রথম স্ট্রাকচার দিয়ে এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কি কিনতে হয়েছিল, নতুন কিছু কম্পিউটার। সো সাম নিউ কম্পিউটার্স। তারপর হচ্ছে হ্যাড টু বি, ভার্বের 3 রূপ, আমরা জানি কেনা হচ্ছে বাই কিংবা পারচেজ। আপনি দুটি ভার্বের যেখানে এটি ইউজ করতে পারবেন। আমি এখানে বাই ইউজ করেছি, বাইয়ের বৃদ্ধি হচ্ছে বোট। সো সাম নিউ কম্পিউটার্স হ্যাড টু বি বোট, কিছু নতুন কম্পিউটার কিনতে হলো বা কিছু নতুন কম্পিউটার কিনতে হয়েছিল। আপনি চাইলে এখানে পারচেজড ব্যবহার করতে পারবেন, সাম নিউ কম্পিউটার্স হ্যাড টু বি পারচেজড, নতুন কিছু কম্পিউটার কিনতে হয়েছিল। সিদ্ধান্তটি বাস্তবায়ন হয়নি বা সিদ্ধান্তটি বাস্তবায়ন হলো না কিংবা সিদ্ধান্তটি বাস্তবায়ন হয়েছিল না, এটি নেগেটিভ সেন্টেন্স। সো আপনি প্রথমে অবজেক্ট সাবজেক্ট হবে, কি বাস্তবায়ন হয়নি, সিদ্ধান্তটি। সো অবজেক্ট সাবজেক্ট হলো অল দ্য সেম, দ্য ডিসিশন। রোজা হচ্ছে ডিডন্ট হ্যাভ টু বি। তারপর ভার্বের 3 রূপ, আমরা যদি বাস্তবায়ন করা হচ্ছে ইমপ্লিমেন্ট। সো এটির বৃদ্ধি হচ্ছে ইমপ্লিমেন্টেড, দ্য ডিসিশন ডিডন্ট হ্যাভ টু বি ইমপ্লিমেন্টেড, সিদ্ধান্তটি বাস্তবায়িত বা বাস্তবায়ন হয়নি কিংবা সিদ্ধান্তটি বাস্তবায়ন হলো না কিংবা সিদ্ধান্তটি বাস্তবায়ন হয়েছিল না। পরের এক্সাম্পল ফলো করুন, এ ব্যাপারে অনেক সময় ব্যয় করতে হলো বা এ ব্যাপারে অনেক সময় ব্যয় করতে হয়েছিল। এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্য। আপনি প্রশ্ন করবেন যে এই ব্যাপারে অনেক সময় ব্যয় করতে হয়েছিল, কি ব্যয় করতে হয়েছিল, অনেক সময়, এটা হচ্ছে অবজেক্ট। সো অনেক সময় হচ্ছে মাস টাইম, মাস টাইম। তারপর স্ট্রাকচার হ্যাড টু বি, এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মাস টাইম, অবজেক্ট সাবজেক্ট হলো, তারপর হচ্ছে হ্যাড টু বি, ভার্বের 3 রূপ, ব্যয় করা হচ্ছে স্প্যান্ড, এটি 3 রূপ হচ্ছে স্প্যান্ড, স্প্যান্ড, স্প্যান্ড। সো মাস টাইম হ্যাড টু বি স্প্যান্ড, বাকি অংশ হচ্ছে ইন দিস রিগার্ড, এই ব্যাপারে অনেক সময় ব্যয় করতে হয়েছিল কিংবা এই ব্যাপারে অনেক সময় ব্যয় করতে হলো। পরের এক্সাম্পলগুলি ফলো করুন, এই ব্যাপারে প্রমাণ দেখাতে হয়নি কিংবা এই ব্যাপারে প্রমাণ দেখাতে হলো না কিংবা এই ব্যাপারে প্রমাণ দেখাতে হয়েছিল না, এটি নেগেটিভ সেন্টেন্স, নাবোধক বাক্য। সো স্ট্রাকচার যে প্রথমে অবজেক্ট সাবজেক্ট হবে, এই ব্যাপারে কি দেখাতে হয়নি, প্রমাণ। সো দ্য প্রুফ হচ্ছে অবজেক্ট, দি সাবজেক্ট হলো অল দ্য সেম, দ্য প্রুফ। স্ট্রাকচার হচ্ছে ডিডন্ট হ্যাভ টু বি, দ্য প্রুফ ডিডন্ট হ্যাভ টু বি। তারপর ভার্বের 3 রূপ, দেখানো হচ্ছে শ, এটির বৃদ্ধি হচ্ছে শোড, দ্য প্রুফ ডিডন্ট হ্যাভ টু বি শোড ইন দিস রিগার্ড। ইন দিস রিগার্ড হচ্ছে এই ব্যাপারে, এটি হচ্ছে এক্সটেনশন। প্রথমে যে অবজেক্ট সাবজেক্ট হলো, তারপর হচ্ছে ডিডন্ট হ্যাভ টু বি যেহেতু নাবোধক, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল শোড, তারপর বাকি অংশটি ইন দিস রিগার্ড। সো পুরো বাক্যটি হচ্ছে দ্য প্রুফ ডিডন্ট হ্যাভ টু বি শোড ইন দিস রিগার্ড, এই ব্যাপারে প্রমাণ দেখাতে হয়নি কিংবা এই ব্যাপারে প্রমাণ দেখাতে হলো না কিংবা এই ব্যাপারে প্রমাণ দেখাতে হয়েছিল না। 2 ঘন্টার মধ্যে অনুষ্ঠানটি শেষ করতে হলো কিংবা 2 ঘন্টার মধ্যে অনুষ্ঠানটি শেষ করতে হয়েছিল, এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো প্রথমে আপনি অবজেক্ট খুঁজবেন, 2 ঘন্টার মধ্যে কি শেষ করতে হয়েছিল, অনুষ্ঠানটি। অবজেক্ট সাবজেক্ট হলো অল দ্য সেম, দ্য প্রোগ্রাম হ্যাড টু বি, ভার্বের 3 রূপ, ফিনিশড উইদিন 2 আওয়ার্স, দ্য প্রোগ্রাম হ্যাড টু ফিনিশড উইদিন 2 আওয়ার্স, 2 ঘন্টার মধ্যে অনুষ্ঠানটি শেষ করতে হয়েছিল কিংবা 2 ঘন্টার মধ্যে অনুষ্ঠানটি শেষ করতে হলো। পরের এক্সাম্পলটি ফলো করুন, আলোচনাটি দীর্ঘ করতে হয়নি কিংবা আলোচনাটি দীর্ঘ করতে হলো না কিংবা আলোচনাটি দীর্ঘ করতে হয়েছিল না, এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, নাবোধক বাক্য। সো প্রথমে অবজেক্ট সাবজেক্ট হবে, অবজেক্ট হচ্ছে আলোচনাটি, দ্য ডিসকাশন, আলোচনাটি দীর্ঘ করতে হয়নি বা দীর্ঘ করতে হলো না, আলোচনা হচ্ছে দ্য ডিসকাশন,
দ্য ডিসকাশন, তারপর হচ্ছে ডিডন্ট হ্যাভ টু বি, দীর্ঘ করা হচ্ছে প্রলং, এটির ফার্স্ট পার্টিসিপল হচ্ছে প্রলংড। সো দ্য ডিসকাশন ডিডন্ট হ্যাভ টু বি প্রলংড, আলোচনাটি দীর্ঘ করতে হয়নি কিংবা আলোচনাটি দীর্ঘ করতে হলো না কিংবা আলোচনাটি দীর্ঘ করতে হয়েছিল না, নেগেটিভ সেন্টেন্স। পরের যে এক্সাম্পলটি, তোমাদের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়েছিল। কি ত্যাগ করতে হয়েছিল? অনেক কিছু, এটা হচ্ছে অবজেক্ট, এটি সাবজেক্ট হলে অল দ্য সেম একই। ম্যানি থিংস হ্যাড টু বি, ত্যাগ করা হচ্ছে স্যাক্রিফাইস, এটির ভিত্তি হচ্ছে স্যাক্রিফাইসড। ম্যানি থিংস হ্যাড টু বি স্যাক্রিফাইসড ফর ইউ, তোমাদের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়েছিল। পরের যে এক্সাম্পলটি, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হয়নি কিংবা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হলো না বা হয়েছিল না, এটি নেগেটিভ সেন্টেন্স। সো কাদেরকে ক্ষতিপূরণ দিতে হয়নি? তাদেরকে, আমরা জানি তাদেরকে হচ্ছে অবজেক্ট দ্যাম, এটি সাবজেক্ট হলে দেয় হবে, সো দেয়। তারপর হচ্ছে ডিডন্ট হ্যাভ টু বি, ভার্বের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে কম্পেনসেটেড, এটি ফার্স্ট পার্টিসিপল কম্পেনসেটেড। সো দেয় ডিডন্ট হ্যাভ টু বি কম্পেনসেটেড, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হয়নি বা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হলো না বা হয়েছিল না। আপনি মূল কথা, আপনি যদি ফ্রেন্ড রাইডিং এবং স্পোকেন ইংলিশ দক্ষ হচ্ছেন, আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ স্ট্রাকচারগুলো শিখতে হবে। আমি বিশ্বাস করি যে আপনারা যদি দুটি স্ট্রাকচার খুব ভালোভাবে প্র্যাকটিস করেন এবং বাক্য তৈরি করেন, আপনারা অবশ্যই ফ্রেন্ড রাইডিং এবং স্পোকেন আপনি দক্ষ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে হ্যাডশোর যে দুটি স্ট্রাকচার প্র্যাকটিস করিয়েছি, স্ট্রাকচারগুলি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অব কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বই 447 এবং 48 পৃষ্ঠা আলোকে আপনাদের পেশ করা হয়েছে। বইয়ে 447 এবং 48 পৃষ্ঠায় হ্যাডশোর অ্যাক্টিভ ফর্মের যে বাক্যগুলি সেগুলি দেওয়া আছে। আজকে আমি আপনাদেরকে প্যাসিভ ফর্মের বাক্য কীভাবে তৈরি করবেন সেগুলো শিখিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইডিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আবার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অব কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য ইংরেজি শেখাতে শতভাগ কার্যকরী। আপনারা যা বইটি সংগ্রহ করেছেন, বই এবং ভিডিও দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনার ইংরেজি ভাষার প্রতিটি স্কিলে আপনি দক্ষ উঠবেন। বাংলাদেশের পাঠকরা যদি বইটি আমাদের সংগ্রহ করছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যে বইটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ হচ্ছে, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বার লিখে দিতে হবে। নাম্বারটি হচ্ছে 9733196010। ভারতের পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটিতে ফোন করে আপনি বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সংযুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব ভুলে গিয়েছেন, আপনারা যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হতে চান, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন, সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।